অনেক দিন পর গিয়েছিলাম বাবার বাড়ি। তো এবার ঈদের বাজারটা আর আমায় করতে হলো না, গিফট পেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই আমি আগে মাটি চুলাটা লেপে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। বেশ অনেকটা দিন পরে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। তো এই কদিন আমি বাড়িতে ছিলাম না, ছিলাম বাবার বাড়ি। তো গিয়েছিলাম একটা কাজে, তো সেই উদ্দেশ্যে গিয়েছিলাম। তো যাই হোক, সেখানে বেশ অনেক দিন আমি ছিলাম আর কি। তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। আর মূলত আমি ভিডিও বানাইনি, তো সেই কারণে আর ভিডিওগুলো দিতে পারিনি। আর সমস্যা হচ্ছে, আমি যে সিম ব্যবহার করি সেই সিমের কোনো নেটওয়ার্ক ছিল না ওখানে। তো সেই কারণে আমি আর ভিডিও কিছু কিছু তৈরি করা থাকলেও সেগুলো আর এডিট করে দিতে পারিনি। তো যাই হোক, আবারও চলে এসেছি আপনাদের মাঝে, আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওগুলো আগের ভিডিওর মতো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন। তো প্রথমেই দেখলেন আমি এই ভিডিওটি বানিয়েছি 2 দিনের ভিডিও। তো যাই হোক, যেদিন যাব তার আগের দিনের ভিডিও আর যেদিন বাড়ি এসেছি তো সেই দিনের ভিডিও নিয়ে আমি একটা 6 মিনিটের ভিডিও বানিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো যাই হোক, ওই তো সকালবেলা দেখলেন যে আমি আগে মাটির চুলাটা লেপে নিয়েছি। তারপরে আমার কিছু ঘরে বাজার লাগতো আর কি। তো সেই কটা আমার ছেলেকে দিয়ে আনিয়ে নিয়েছি। তো এখন আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি। তো এখানে পালং শাক, বেগুন, একটা সার্ফের প্যাকেট, অ্যাকসেন্ট শ্যাম্পু, আদা, কাঁচা লঙ্কা এগুলোই রয়েছে। তো যাই হোক, আমার বড় ছেলে যেহেতু যাবে না, তো রান্না বান্না করে ইফতার করে তারপরে আমি গিয়েছিলাম। তো যাই হোক, এই তো এখানে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখেন চাবিটা আমার শাশুড়ি হাতে দিয়ে গিয়েছিলাম। তো আমার শাশুড়ি একটু বাড়ি ছিল না, কোথাও গিয়েছিল। তো সুরজকে দিয়ে পাঠিয়েছিলাম চাবিটা আনার জন্য। আর এদিকে আমার ব্যাগের ভিতরে যা যা ছিল সব আমার ছোট ছেলে বার করে ফেলেছিল। তো ও নানি বাড়ি থেকে খেলনা নিয়ে এসেছিল, সেই খেলনাটা পাচ্ছিল না। তো তার জন্য আমার ব্যাগের ভিতরকার সব জিনিসগুলো বার করেছিল। তো আজকে সকালবেলা আমি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে আসার পথে একটু মাছ আর একটা লাউ কিনে এনেছিলাম। তো সেগুলোই আমি কেটে কুটে এখন পরিষ্কার করে রান্না করে নিব। আর যেহেতু সকালবেলা এসেছি, তো ঘরের তো যেহেতু 4-5 দিন বাড়ি ছিলাম না, তো সেই কারণে ঘরের অবস্থা তো বুঝতে পারছেন কেমন ছিল আর কি। তো সেগুলো হালকা পাতলা একটু পরিষ্কার করে চলে এসেছি রান্না করতে। তো এখন আমি রান্না করব পাঙাশ মাছ আর লাউ দিয়ে মসুর ডালের একটু ঝোল ঝোল টাইপের রান্না করব। আর মাছটা করব একটু ভুনা টাইপের। তো যেহেতু মাছের ঝোল খেতে চায় না বাচ্চারা, তো সেই কারণে শুধু মাছটাই খায়। আর আমার তো একটু ঝোল না হলে হয় না। তো সেই কারণে আমি লাউ দিয়ে মসুর ডালটা রান্না করে নিব একটু ঝোল ঝোল করে। তো যাই হোক, তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়েছিলাম কালো জিরে। তো তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম। তো তারপরে মশলাটা কষিয়ে নিয়ে আমি লাউগুলো দিয়ে দিয়েছি। তারপরে মসুর ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর সবার শেষে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই সিম্পল মশলা দিয়ে রান্নাটা খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। আর এদিকে আমি মাছটা রান্না করে নিচ্ছি। আর মাছ রান্না তো আমি আগে অনেক ভিডিও দেখে দিয়েছি, তো সেই কারণে আজকে আর রান্না করাটা দেখালাম না। তো যাই হোক, এই তো মাছটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি বাবার বাড়ি এই কারণে গিয়েছিলাম রোজার মাসে আসলে। তো আমার বাবার যা একটু মাঠাল জমি আছে আর কি। তো সেখান থেকে একটু জমি বিক্রি করেছিল, কারণ ঘর করতে যে আমার বাবার অনেক দেনা হয়ে গিয়েছিল। তো সেই দেনা শোধ দেওয়ার মতো আমার বাবার কোনো ইনকাম ছিল না। তো সেই কারণেই আমি বলেছিলাম যে তুমি জমিটা বিক্রি করে দাও, যেহেতু তোমার জমি আছে। তো সেই কারণে তুমি জমিটা বিক্রি করে দাও, না হলে তুমি এতগুলো দিন আর কী করে শোধ দিবে। তো যাই হোক, আমাদেরকে বলেছিল, কিন্তু আমাদেরও এখন সেই পরিস্থিতি ছিল না যে আমরা কিনে নিব। আর মেন কথা হচ্ছে যে বাবার জমি মেয়েরা না কেনাই ভালো, যেহেতু ভাই রয়েছে। তো যাই হোক, সেই কারণে আমরা জমিটা আর কিনি নিয়ে। আর আমার ভাইকে বলেছিল জমিটা যে টাকাগুলো দিতে, জমিটা হয়তো আমার ভাই নেমে রেখে দিবে, কিন্তু আমার ভাইও টাকাটা দিতে পারেনি। তো আমার ভাইয়েরও একটা মেয়ে, তো সেই কারণে আমার ভাই বলেছিল যে আপু, আমি যেহেতু টাকা দিতে পারছি
করছি না, তাহলে তুমি জমি বিক্রি করে দাও, যেহেতু অনেকগুলোই দেনা হয়ে গিয়েছে আর এতগুলো দেনা আমিও শোধ করতে পারবো না। তো সেই কারণে জমিটা বিক্রি করে দিয়েছিল, আর জমিটা বিক্রি করার জন্যই আমি গিয়েছিলাম। মানে আমরা সব ভাই বোনেরাই গিয়েছিলাম আসলে। তো সেই উদ্দেশ্যেই যাওয়ার পরে আর আসতে দেয়নি। তো যেহেতু অনেকগুলো দেনা ছিল, মানে কোথায় কোথায় দেনা দিয়েছিল, তো সেগুলো সবাইকে সাক্ষী রেখে দেনাগুলো শোধ দিয়েছে। তো যাই হোক, এই কারণে আমি আটকা পড়ে গিয়েছিলাম। আর দেনা শোধ দেওয়ার পরে যে টাকাগুলো ছিল, তো সেই টাকাগুলো আমি আমার আব্বুর নামে ফিক্সড করে দিয়েছি। তো যাই হোক, মানে আমার আব্বুর অ্যাকাউন্টে দিয়েছি। তো যখন খুশি উনি তুলতে পারবে, মানে সেই টাকাগুলো দিয়ে উনি বসে বসে খেতে পারবে। তো যাই হোক, এখন চলে এসেছি এই তো ঈদের বাজার নিয়ে আসলে। তো যাই হোক, আমার সব ভাই বোনদেরই আমার আব্বু মানে ওখান থেকে কিছু টাকা নিয়ে আমার সব ভাই বোনদেরই জামা কাপড় দিয়েছে, তো আমাদেরও দিয়েছে। আর এই নাইটির 3টে শুধু আমি কিনেছিলাম, বাদ বাকিগুলো আমার আব্বুই মানে দিয়েছিল আসলে। তো যাই হোক, এবার ঈদের বাজারটা হয়ে গেল। আর ভিডিওটি আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জুতো দুটো হচ্ছে সুরজের, তার কারণ হচ্ছে যে ও গেঞ্জি নেয়নি, ওই কারণে ও জুতো নিয়েছে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।